দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় বিএনপি নেতার চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপরে সরাসরি মহাসড়কটি অবরোধ করে কিন্তু এই মানববন্ধনটি হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি যে গাজীপুর জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নজমিয়া ও যুগ্ম আহ্বায়ক জসিম তাজ সহ সকল নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার ও ভূমিদস্যু চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিন গং ও এর দৃষ্টান্তমূলক শাস্তি, গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এর আগেও কিন্তু ইসলাম উদ্দিনের বিরুদ্ধে জমি জবরদখল, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগের আলোকে বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমে কিন্তু সংবাদ প্রচার হয়েছে। এবং কয়েকদিন আগেও অটো স্ট্যান্ডের একটি বিষয়ে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ইসলাম উদ্দিনের লোকজন মারধর করেছে। এই ইসলাম উদ্দিন গাজীপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি এই যে গত কমিটি হয়েছে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সে তাকে বহিষ্কারের দাবিতে তার বিরুদ্ধে কিছুদিন পরপরই কিন্তু এই চাঁদাবাজির অভিযোগগুলো উঠে আসছে। আমরা সরাসরি বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হতে চাই এবং দেখানোর চেষ্টা করছি এই যে ইসলাম উদ্দিনকে তার যেই ব্যানার, সেখানে জুতার মালা পরানো হয়েছে এবং এখানে বারবার বলা হচ্ছে যে প্রায় হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। মিথ্যা মামলার হুলিয়া নিতে হবে তুলিয়া, এই স্লোগান সহ এবং চাঁদাবাজ এই নেতার বহিষ্কারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই যে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি, এটি কিন্তু এই ইসলাম উদ্দিনের বিরুদ্ধে কিছুদিন পরপরই কিন্তু হচ্ছে। এরপরও ইসলাম উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিরুদ্ধে ইতিপূর্বে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত প্রশাসন তাকে গ্রেফতার করতে পারেনি এবং এর কারণেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি কিছুদিন পর হয়ে আসছে বলে জানাচ্ছেন এই বিক্ষোভ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তারা। আমরা এখন পর্যন্ত যে চিত্র দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মানুষ এই ইসলাম উদ্দিনের কারণে, এই সদর উপজেলার যারা বসবাসরত ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ইসলাম উদ্দিনের কারণে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তার কারণেই কিন্তু এখানে যারা অংশগ্রহণ করেছেন বেশিরভাগই বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। এর আগেও আপনারা জানেন যে সাখাওয়াত হোসেন নামের একজন ব্যক্তি, তার বিরুদ্ধেও কিন্তু আওয়ামী লীগ করেছে এই ধরনের তকমা দিয়ে কিন্তু তাকে তার জমি জবরদখলের চেষ্টা করা হয়েছে, তার উপর বারবার হামলা করা হয়েছে। এই যে পরিস্থিতি, মূলত তাকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ সে যে মিথ্যা মামলাগুলো করেছে, এর আগে যারা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলা তুলে নেওয়ার দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম গাজীপুরের বাঘের বাজার এলাকা থেকে এই বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।